সরকারি হাসপাতালে মারা গেছে, কি বলবেন? দিয়েছে আপনার সুপারভাইজার কথা বলো, সার্টিফিকেট দিয়েছে। আচ্ছা বল, কি হয়েছিল? বাপিদা, এত পুলিশ এত লোকজন এখানে সুপার স্পেশালিতে, কি ব্যাপার? আপনি কেন এসেছেন? মানে আমি ডরমেটরিতে ছিলাম নিজের কাজের সূত্রে। হঠাৎ আমার পাড়ার আমার ওয়ার্ডেরই লোক আমাকে ফোন করেছিল যে কাকু একটু সুপার হসপিটালে আসে। এসে দেখলাম যে একটা বাচ্চা শিশু, 3 দিনের শিশু মারা গেছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে বাচ্চাটা কি করে মারা গেল। বলছে কাকু এরকম ব্যাপার, বাচ্চাটাকে আমরা অ্যাডমিট করেছিলাম, বাচ্চাটাকে তারপরে একটা বুকে ইঞ্জেকশন দিয়েছিল। এখন কিভাবে কেন ইঞ্জেকশন দিয়েছিল কি ব্যাপার সেটা ডাক্তারের প্রসেসিং। তারপরে সেকেন্ডের মধ্যে বাচ্চাটা মারা গেল। মারা যাওয়ার পরে ওনার বলে ঠিক আছে মারা গেছে তো আর কিছু করার নেই, কিন্তু ওনাদের বক্তব্য হলো যে আমাদেরকে ডাক্তার সাক্ষাৎ বলছে যে তুমি বাচ্চাটাকে নিয়ে ইমিডিয়েটলি চলে যাও, আমরা গাড়ি করে দিচ্ছি, নাহলে তোমাদেরকে পুলিশকে অ্যারেস্ট করিয়ে দিবে। উনি বলছে আমার বাচ্চা মারা গিয়েছে, ওনার গার্জিয়ান বাচ্চার বাবা বলছে যে আমার যখন বাচ্চা মারা গেছে তো আমাকে তো একটা সার্টিফিকেট দিবেন, বাচ্চাটার কি হয়েছিল না হয়েছিল, শ্বাসকষ্ট হোক বা পেট খারাপ হোক বা বাচ্চাটা এতদিনও বাঁচত, সেটা তো আপনি আমাকে সার্টিফিকেট দিবেন। আপনাদের বিনা ট্রিটমেন্টে আমাকে সার্টিফিকেট না দিয়ে আপনি বলছেন পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দেবো। তখন আমি শুনে এখানে এলাম, ওই বক্তব্যটা শুনে আমি এখানে এলাম। আসার পরে তখন আমরা সবাইকে বললাম চলো ঠিক আছে তাহলে ডাক্তারের সঙ্গে কথা বলি, ব্যাপারটা কি, বাচ্চাটা কি কারণে মারা গেল। তো বলছে না আমার এখানে অ্যাডমিট করেনি, বাচ্চাটাকে প্রথমে বলছে যে বাচ্চাটাকে আমরা অ্যাডমিট করেছিলাম, একটা ইঞ্জেকশন দিলাম বাঁচার জন্য, তারপরে বাচ্চাটা মারা গেল। তো আমি বললাম আপনি যখন অ্যাডমিট করেছেন তাহলে আমাদেরকে বাচ্চাটা ডেট হয়েছে তার সার্টিফিকেটটা তো দিবেন, কারণ সার্টিফিকেটটা না দিলে বাচ্চাটার প্রমাণ কি করে হবে যে তার সে জন্ম দিয়েছিল বাচ্চাটাকে, তারপরে বাচ্চাটা মারা গিয়েছে। ওনারা বলছে না আমরা এইভাবে সার্টিফিকেট দিতে পারি না। তখন থানাতে মনে হয় ফোন করেছিল এখানে সুপার হসপিটাল থেকে যে কোনো গন্ডগোল হতে পারে। আমরা তো গন্ডগোলের কোনোদিনই নেই, আমরা মাটির মানুষের সরকারের লোক, আমরা কোনোদিন গন্ডগোল করতে পারি না। সরকার হাসপাতাল এটা, মমতা ব্যানার্জির এবং আব্দুল করিম চৌধুরী সাহেব আমাদের আজকে সুপার হসপিটাল করেছে, সেই জন্য আমরা ধন্যবাদ জানাই চৌধুরী সাহেবকে। তো আমরা দেখলাম যে এখানে এসে আমরা জানতে চাইলাম, আমি কাউন্সিলর হিসাবে আমি জানতে চাইলাম ডাক্তারের কাছে, কারণ ডাক্তার বলছে না আমরা সার্টিফিকেট দিতে পারবো না। কেন? বলছে আপনাকে মরা লোকটাকে আবার ভর্তি করতে হবে, তারপরে আপনাকে সার্টিফিকেট দেবো। এখন আইসি সাহেব উপরে আছেন, আইসি সাহেব ওনাকে ডাক্তারকে বুঝাচ্ছেন, ডাক্তারের ভাষা ডাক্তারভাবে বলছে যে আমি আপনাকে ভর্তি করতে হবে। তো আমি মরা লোককে কি করে ভর্তি করব? যেহেতু আপনাকে জিন্দা নিয়েছিলাম, জিন্দা নিয়ে দিলাম, আপনি মেরে দিয়েছেন, আবার মরা লোকটাকে ভর্তি করে আপনি কি করবেন? আমাকে মরা লোকের ডেথ সার্টিফিকেট, ডাক্তার নাম বলছে না। আমি চেয়ারম্যানকে দিয়ে ফোন করালাম, চেয়ারম্যানকে দিয়ে ওনাকে কথা বলালাম, উনি নামই বলছে না। বলে আমি কেন নাম বলবো, কি দরকার আছে? চেয়ারম্যান কে? উনি বাচ্চা ছেলে, বলছে আমি এমডি ডাক্তার। এবং নার্সরা যা দুর্ব্যবহার করলো ওইখানে, ডাক্তারের সাপোর্টে পুরো কথা বলছে। তাহলে ডাক্তার আর নার্স যদি এই সুপার হসপিটাল চালায়, আমরা চাই এরকম সুপার হসপিটাল এখানে না থাকলে অনেক ভালো, আমাদের এসডি হসপিটালই ভালো। কি চাইছেন এখন আপনারা? আমরা চাই যে বাচ্চা তো মারা গেছে, বাচ্চার গার্জিয়ান আছে, উনিরা যেটা চাবে আমরা ওনার সাথে আছি। যেহেতু উনি আমার পাড়ার, আমি ওনার সঙ্গে সবসময় আছি, মরতে দম তক ওর সঙ্গে আছি। এখানে খেলা হচ্ছে, বাচ্চাদের জীবন নিয়ে খেলা হচ্ছে। ডাক্তাররা চেম্বারে, আপনারা দেখবেন রিপোর্টারের মাধ্যমে, 25টা ডাক্তারের কাছে চেম্বারে ভর্তি, কিন্তু যেখানে আমরা ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করতে যাই চেম্বারে, তখন ডাক্তার কোনোদিন মেডিকেল করে না। যখনই হসপিটালে ভর্তি করি তখনই বলে মেডিকেল, তখনই পেট খারাপ হলেও মেডিকেল, পাতলা পায়খানা হলেও মেডিকেল, জ্বর হলেও মেডিকেল। তো এরকম ডাক্তার আমাদের ইসলামপুরে না থাকাই ভালো। আমার নাম অমল কুমার সরকার, আমি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। চলে
বাচ্চাটা একদম ঠিক ছিল, শুধু পেটটা একটু গ্যাস হয়ে গেছিল। যেভাবে ইঞ্জেকশন মারে কি বাচ্চাটাকে গ্যাস হয়েছে তো ছাতিটাতে ইঞ্জেকশন মারবে। মা তো দাদা গো, মা না কাম করেগা মা। আপনার দিগারা বেগম। বললাম কি হয়েছিল আপনার বাচ্চা? বাচ্চাটার পেটগুলো ফাঁপে ছিল। হ্যাঁ, তারপর তারপরে আমি এখানে লচ্ছিল ইসলাম হসপিটালে আনলো, তো দেখালো ডাক্তার। দেখায় আমার দিদি লে নিল বাচ্চাগুলো ছিঁড়ায় লে সুই করে দিল। এখন মরে গেল। মরে যাওয়ার বাদে বলছিল কিষানগঞ্জ লে যাও, কবি শিলিগুড়ি লে যাও। মানে মরা বাচ্চাটাকে বলছে যে বাচ্চা মারা যাওয়ার পরে পহলে মারে দিল সুই দিয়ে। আচ্ছা, সুই দিয়ে মারে দেওয়ার পর তারপরে বলছিল पहले मारे दिले सुई दे मारे देওয়ার বাদ কথা তোমার কিষানগঞ্জ ले आओ, नहीं तो सिलीगुड़ी ले आओ। এখান থেকে কোনো কাগজপত্র দিয়েছিল প্রথমে? না না কিছু দিতে না। তার মানে কি চিকিৎসা ভালো হয় না আপনার? না, ভুল চিকিৎসাতে মারা গেল। अब सुई दीजिए मारे दिले, सुई रे दांत मारे दिले, चला गया, चला आधा दिन। কি সানাউল্লাহ। বললাম কি হয়েছিল বাচ্চাটার? বাচ্চার আর হয়ে গেল পেটটা ফাটে গেছিল। হ্যাঁ, ওখানে আনলাম ডাক্তারি। ডাক্তারে আনছিলাম তো লেজা দিল, সুই মারছিল একটা। সুই মারতে মারতে সঙ্গেই মরে গেছে, মালা হয়ে গেছে। সুই মারার সাথে সাথে বাচ্চাটা মারা গেল। মারা গেল, তারপর কি কালো হয়ে গেছে? কালো হয়ে গেছে। আচ্ছা, কোথায় সুইটা মারছিল? এইখানে বুকে। বুকে মারছিল। আচ্ছা, তারপর ডাক্তার কি বললো? ডাক্তার বললো মেডিকেল লেজাতে হবে। তো আমি বললাম বাচ্চা তো মারা গেছে, সেরকম করে যাবো। তো বলছিল বাড়ি যাও, বাড়িতে ঢাকা দিচ্ছিল। আমি যাতে না, মানে বলছিল পুলিশ ডাকবো, ওটাই বলছিল। পুলিশ দেখাবো মানে কি ভয় দেখাচ্ছিল নাকি? ভয় দেখাচ্ছিল। তারপর তোমার পুলিশ চলে যাবো, থানায় নিয়ে চলে যাবো। হ্যাঁ, তো তারপর কি তোমরা বাইরে চলে আসছো? বাইরে আসছিলাম। আচ্ছা, তো ডেথ সার্টিফিকেট দিলো না, কিছু দেয় না। এখন কোনো কাগজ দিলো কি ভিতরে? এখন দিল। এখন দিলো? এখন দিল। আচ্ছা, কিভাবে মারা গেল সেটা বলে নাই? না না, ওটা বলে না। বাচ্চাটা তোমাদের সুস্থ ছিল? হ্যাঁ, আমার কাছে বাড়ি থেকে যখন নিয়ে আসেন বাচ্চার অবস্থা কেমন ছিল? ভালো ছিল, ভালোই ছিল। কি চাইছেন এখন আপনি? আমি আর কি চাই? ইনসাফ হোক নাকি? হ্যাঁ, ইনসাফ হোক নাকি? ইনসাফ চাই। কে নাম তোমার? সানাউল্লাহ। হ্যাঁ, সানাউল্লাহ। কোথায় বাড়ি? খবরগাঁ। খবরগাঁও। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग।